হিভ ইন লাভ পর্ব ৮৩। এই পর্বে দেখা যায় অর্ণা ভীষণভাবে খুশি হয়ে গেছে এটা জেনে যে ওই বার্থডে পার্টিতে আদিত্য ইনভাইটেড। তাহলে ওই বার্থডে পার্টিতে গেলে আদিত্যর সঙ্গে আমার আবারও দেখা হবে, অন্তত দূর থেকেও দেখা হবে। এটা ভেবে অর্ণার মনে আর আনন্দ ধরে না। সে ভাবে যে আদিত্যর সঙ্গে দেখা হলে নিশ্চয়ই তার পরিবারের লোকজনও আসবে, তাহলে তার মেয়েকে নিশ্চয়ই অবশ্যই আসবে, কারণ বার্থডে পার্টি তো ছোট বাচ্চাদের, আর আদিত্যর মেয়েও তো ছোট, তাহলে নিশ্চয়ই নিয়ে আসবে। তাই সে আদিত্যর মেয়ের কথা ভেবে একটা সুন্দর পোর্ট্রেট আঁকে এবং ভাবে যে এটা আদিত্যর মেয়েকে গিফট করব। নিশ্চয়ই সকলেই আসবে, তাহলে এটা দিলে অসুবিধা নেই, আর একটা পরিচয় করে সবার সাথে ছবিও তুলে নেব। আদিত্য আমার সঙ্গে যোগাযোগ করবে, কথা বলবে কিনা জানি না, তবে এক পলক হলেও তো আদিত্যকে দেখতে পাবো। এইসব ভেবে বেশ কয়েকটা দিন অর্ণার মনের মধ্যে আনন্দ আর ধরে না। এতদিন বাদে সেই প্রতীক্ষিত দিন এসছে, যেদিন আবারও আদিত্যর সঙ্গে দেখা হবে। অর্ণা ভাবতেই পারছে না। সে তো ভেবেই ছিল এ জন্মে আর হয়তো আদিত্যকে দেখতেই পাবে না। আদিত্য যেভাবে নিজেকে তার থেকে আড়াল করে রেখেছে, তাই দেখা হয়তো আর তাদের হবে না। কিন্তু সত্যি রাইমার এই ছেলের জন্মদিন তার জীবনে এক সুবর্ণ সুযোগ আদিত্যকে দেখতে পাওয়ার এবং তার পরিবারের সাথেও একটা ছোটখাটো আলাপ সেরে নেওয়া। কত বছর আগে দেখা হয়েছিল তার সকল পরিবারের সঙ্গে, সেই দাদার বিয়েতে। তারপর থেকে তো আর কখনো মুখোমুখি দেখা হয়নি। এখন না হয় আদিত্যর মায়ের সাথে এবং আদিত্যর স্ত্রীর সাথে, আদিত্যর মেয়ের সাথে, সবার সাথে আলাপ করবে। আর সেই জন্য খালি হাতে তো আলাপ করা যায় না, তাই চকলেট আর পোর্ট্রেট একটা ছবি দিলে হয়তো সেটা খুব ভালো লাগবে ওদের। সেই জন্য অর্ণা তখন একটি চকলেট, একটি টেডি বিয়ার এবং আদিত্যর মেয়েকে একটি পোর্ট্রেট ছবি এঁকে দেয়, অর্থাৎ তাতে আদিত্যর মেয়েরই ছবি আঁকে এবং সেটিকে রেডি করে নিয়ে যায় রাইমা ছেলের বার্থডে পার্টিতে। রাইমা ছেলের বার্থডে পার্টিতে রাইমা ছেলেকেও একটি পোর্ট্রেট এঁকে দেয় এবং একটি ক্যানভাস ছবিও এঁকে দেয়। মা দুর্গার ছবি তার খুবই পছন্দের, সেই জন্য মা দুর্গার ছবি আঁকা ক্যানভাস রাইমা ছেলেকে গিফট করে এবং আরেকটি প্যাকেট রেখে দেয় সযত্নে। যখন আদিত্যরা এসে উপস্থিত হবে এই বার্থডে পার্টিতে, তখন তাদের হাতেও ওই গিফটটা দেবে বলে। তাই জন্য কিছুক্ষণ পরেই যখন কেক কাটিং এর টাইম হয়, তখন আদিত্য সহ তার পুরো পরিবার এসে উপস্থিত হয় রাইমার ছেলের বার্থডে পার্টিতে। অর্ণা এক পলক দেখে যেন থমকে যায়। ভাবতেই পারে না যে আবারও দেখা হবে, আবারও সবার সঙ্গে দেখা হবে, আবারও সেই চেনা অতি পরিচিত মুখটিকে দেখতে পাবে। অর্ণার জীবনে এ যেন এক স্বপ্ন, এ যেন কোনো সত্যি গল্পই না।